আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি ক্লাস 7-এ আপনাদের ক্লাস এর আগেও নিয়েছি, হয়তো আপনারা চিনবেন আমাকে। আপনাদের ইংলিশ ফর টুডে বইয়ের ক্লাস নিয়েছি, ফার্স্ট পেপার। তো আজকে হচ্ছে আমরা আপনাদের ক্লাস সেকেন্ডের ক্লাস নিব। তো সবাই একটু মাইক অফ করে রাখি। তো আমি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নিব আজকে। আপনাদেরকে নেওয়া হবে পার্টস অফ স্পিচ। তো সবাই একটু বলবেন যখন আমি স্ক্রিন শেয়ার করব যে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি। ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই একটু বলেন। স্ক্রিনটা যদি দেখা যায় তাহলে সবাই একটু মেনশন করেন। আমরা ক্লাসটা শুরু করতেছি কিছুক্ষণের মধ্যেই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার? সবাই একটু জানান যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি আপনারা। সবাই একটু ইনফর্ম করেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি। ইনফর্ম করলেই কিন্তু আমরা ক্লাস শুরু করে ফেলবো, আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্টসে জানান, তাহলেই আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি পার্টস অফ স্পিচে। সবাই একটু ইনফর্ম করেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখা গেলেই আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে আজকে শুরু করব। এন্ড আজকের ক্লাসটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে 1 ঘন্টা করেন তাহলেই কিন্তু আহ আপনাদের আর পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো ডাউট থাকবে না। পরবর্তীতে যখন এর পরের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের টাইপস নিয়ে যখন একদম আলোচনায় যাব, তখন আপনাদের বুঝতে খুবই সহজ হবে। তো একটু মনোযোগ দিয়ে 1 ঘন্টা ক্লাসটা করেন। আমি যে স্ক্রিনটা এখন আপনাদের সামনে রেখেছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? যে ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস, এই স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি? সবাই একটু কমেন্টে জানান। আহ, সবাই যদি স্ক্রিনটা দেখতে পারেন, এখনই কিন্তু আমি চলে যাব নেক্সট ক্লাসে আমার। ওকে, জি, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে তাহলে চলো আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। লেটস এক্সপ্লোর পার্টস অফ স্পিচ। তো তোমরা তো হয়তোবা ক্লাস 6-এ বা 5-এ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানছো যে পার্টস অফ স্পিচ 8টা কি কি, কিন্তু কখনো কিন্তু এক্সপ্লোর করো নাই, বা এটা কিন্তু তোমরা ডিফাইন করতে যাও নাই যে হ্যাঁ এত প্রকার পার্টস অফ স্পিচ এন্ড পার্টস অফ স্পিচ আমরা ইংলিশে কেন ব্যবহার করি, পার্টস অফ স্পিচ কেন আমাদের ইংরেজিতে অনেক দরকার। এটা কিন্তু তোমরা জানো নাই। তো আজকের এই ক্লাসে কিন্তু আমরা এটাই আলোচনা করব, পার্টস অফ স্পিচ আমাদের ইংলিশ তৈরিতে বা ইংলিশের সেন্টেন্স তৈরিতে কোনো একটা বাক্য গঠন করতে পার্সোনেসিস কেন এত দরকার। তোমরা ছোটবেলায় অনেকেই হয়তোবা লেগো দিয়ে বিল্ডিং তৈরি করা শিখেছো, যে একটার সাথে আরেকটা কানেক্ট করে অনেক বড় একটা টাওয়ার তৈরি করেছো। তো সেম কাজটা কিন্তু পার্সোনেসিস করে, একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপন করে। এটাই পার্সোনেসিসের কাজ। তো ওয়ার্ডস আর ফান বিল্ডিং ব্লকস। তো পার্সোনেসিসের মাধ্যমে তোমরা খুবই মজার সাথেই এই ব্লকগুলো তৈরি করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি পার্সোনেসিসের সংজ্ঞায়। হোয়াট আর পার্টস অফ স্পিচ? তো পার্টস অফ স্পিচ কি আসলে? পার্টস অফ স্পিচ আর টাইপস অফ ওয়ার্ড দ্যাট হেল্প আস বিল্ড সেন্টেন্সেস। পার্টস অফ স্পিচ হচ্ছে এরকম শব্দগুচ্ছ, কিছু শব্দের দ্বারা তৈরি একটা গুচ্ছ, যেটা তোমাদেরকে, দ্যাট হেল্প আস বিল্ড সেন্টেন্সেস, যেটা কি আমাদেরকে বাক্য, ইংরেজি বাক্য তৈরি করতে হেল্প করে। এক্সাম্পল এক্সাম্পলে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে কিভাবে এটা বাক্য তৈরিতে হেল্প করে। দি ডগ জাম্পস হাই, যে কুকুরটি অনেক উপরে লাফ দিতে পারে। তো এখানে দেখো, দি ডগ, ডগটা কি এখানে নাউন, জাম্পসটা কি এখানে ভার্ব, আর হাইটা হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো, নাউন
ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটা পার্টস অফ স্পিচ ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই একটা সেন্টেন্স তৈরি করতে পেরেছি। এটাই কিন্তু মেইনলি পার্টস অফ স্পিচের কাজ, যে পার্টস অফ স্পিচ দ্বারা আমরা একটি সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন তোমরা বলো তো ডগটা কি? ডগটা কোন পার্টস অফ স্পিচ? দেখি তো, একটু কমেন্টসে জানাও তো। ডগ কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু দেখি কতটুকু মনোযোগ দিচ্ছ তোমরা। সবাই একটু কমেন্টসে লিখো, ডগটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ওকে, তাসলিমা তাহসিনা লিখেছে হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে তোমরা একটু মনোযোগ দাও, একটু বেশি মনোযোগ দাও, তোমরা সবাই একটু অ্যাক্টিভ থাকো। তাহলে কিন্তু তোমরা আজকে পার্টস অফ স্পিচ বুঝতে পারবে, এন্ড তোমাদের এই পার্টস অফ স্পিচ বুঝতে আর কখনো কোনো সমস্যা হবে না। সো এখন আমরা চলে যাচ্ছি পার্টস অফ স্পিচ কত প্রকার, টাইপস অফ পার্টস অফ স্পিচ। তো দি 8 পার্টস অফ স্পিচ। তো আমরা কি মূলত 8টা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো আজকে। প্রথমটা কি? নাউন। সেকেন্ডটা হচ্ছে প্রোনাউন। তৃতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা হয়তোবা অনেকেই এটাকে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স করো, কিন্তু এটার রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যাডজেক্টিভ। ফোর্থটা হচ্ছে ভার্ব। ফিফথটা হচ্ছে অ্যাডভার্ব। সিক্সথটা হচ্ছে প্রিপোজিশন। সেভেন্থ কনজাংশন, অ্যান্ড লাস্ট ইন্টারজেকশন। তো আমরা কিন্তু আজকে টোটালি 8টা পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের আলোচনা করব। এই আলোচনার মধ্যে তোমরা বুঝতে পারবা যে কোন পার্টস অফ স্পিচ কখন আমরা ব্যবহার করব। ওকে, তো আমরা প্রথম পার্টস অফ স্পিচ যেটা নাউন, নেমিং ওয়ার্ড। নাউনকে কি বলা হয়? নেমিং ওয়ার্ড। মানে কি, নাউন দ্বারা আমরা কোনো কিছুর নাম দিই, তাই না? তোমরা হয়তোবা ছোটবেলায় তোমাদের টিচার্সদের থেকে জানতে পেরেছো যে যে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে, তাই না? কিন্তু এই যে কোনো কিছু কোনগুলো, এটা কিন্তু তোমরা কখনো তোমাদের টিচার্সদের আস্ক করো নাই। কিন্তু আজকে তোমরা জানতে পারবা যে যে কোনো কিছু বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে। এ নাউন নেমস এ পার্সন। নাউন কি করবে? একজন ব্যক্তিকে সে নাম দিবে। প্লেস, জায়গাকে নাম দিবে। এনিমেল, পশুকে নাম দিবে। থিংস অর ফিলিংস, মানে কোনো বস্তুকে বা কোনো অনুভূতিকেও কিন্তু নাউন নাম দিবে। তাহলে যে কোনো কিছু কোনগুলো বলো তো? পার্সন, প্লেস, এনিমেল, থিং অর ফিলিংস, এগুলোকে কিন্তু নাউন হচ্ছে নাম দেয়। সো আমরা কিন্তু এগুলোকে নাম দিলেই সেটা কি নাউন। যেমন আমরা এক্সাম্পলে দেখতে পারি দি গার্ল। ব্র্যাকেটে কি গার্ল কি একটা পার্সন? আমরা কি একটা পার্সনকে নাম দিলাম কি গার্ল, মানে মেয়ে। প্লেস, তো এখানে কিন্তু দি গার্ল, এখানে গার্ল যেটা, গার্লটা কিন্তু হচ্ছে নাউন। সিমিলারলি সেকেন্ড এক্সাম্পলে আমরা যাই, দেখি দি পার্ক হচ্ছে প্লেস, ইজ ফান, যে পার্কটা খুবই মজার। 3 নম্বরে কি যাচ্ছে? এনিমেলকে নাম দিচ্ছে, যেমন এ লায়ন রোডস। এখানে কি লায়ন যে এনিমেল, এই এনিমেলকে কিন্তু আমরা নাম দিলাম, সো এই ক্ষেত্রে কিন্তু এটা নাউন। সো এক্সাম্পলে কি দেখলাম? গার্ল হচ্ছে নাউন, পার্ক হচ্ছে নাউন, লায়ন হচ্ছে নাউন। গার্ল হচ্ছে পার্সনকে নাম দিল, পার্ক হচ্ছে প্লেসকে নাম দিল, আর লায়ন হচ্ছে এনিমেলকে নাম দিল। তো এখন তোমরা যদি বুঝতে পারো যে আমরা কাকে কাকে নাম দিলাম, তো আমি আশা করি যে নেক্সটে আমরা এখন একটা কুইজ খেলবো, যেটাকে আমরা নাউন কুইজ বলবো। এই কুইজটা তোমরা আশা করি অ্যান্সার দিতে পারবা। দেখো তো প্রথম কুইজে কি আছে। হুইচ ইজ এ নাউন। এখানে তোমাদের কাছে 3টা অপশন আছে, এ, বি, সি। এ হচ্ছে বল, বি হচ্ছে রান, এন্ড সি হচ্ছে কুইকলি। দেখি তো কে আগে অ্যান্সার দিতে পারে কোনটা নাউন। দেখি তো 1 নম্বরের অ্যান্সার দাও তো, দেখি তোমরা কে আগে অ্যান্সার দিতে পারে কোনটা নাউন। বল। তাহসিনা বল, ইয়েস, এ নাউন। হ্যাঁ, তোমরা কি সঠিক উত্তর দিয়েছো যে বল। 1 নম্বরের অ্যান্সারটা হবে এ, বল। দেখি তো এখন 2 নম্বরেরটা তোমরা পারো কিনা। ফাইন্ড দি নাউন। এখান থেকে এই সেন্টেন্সটা থেকে তোমরা একটা নাউন খুঁজবা, সেটা হচ্ছে দি সান শাইন। দি সান শাইন্স। তো এখানে কোনটা নাউন বলো তো, দেখো তো এখানে কোনটা নাউন। সান। সান, ইয়েস, সান। হ্যাঁ, রাইট অ্যান্সার তাহসিনা। ওকে, যে হ্যাঁ এখানে কি সানটা হচ্ছে নাউন। তার মানে কি তোমরা কিন্তু মোটামুটি নাউন সম্পর্কে বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা 3 নাম্বারটাও কিন্তু খুব ইজিলি পারবা। পিক দ্য নাউন, সেই 3টা থেকে আবার যে কোনো একটা নাউন বের করবা। সেটা কি? বুক, ইট, অ্যান্ড সফট। ইয়েস, বুক, বুক।
হ্যাঁ, তাহসিনা, আহ নাফি, নাজিফা, আরাফ, হ্যাঁ তোমরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, বুক হচ্ছে নাউন। তো নাউন সম্পর্কে কি তোমরা সবাই কি বুঝতে পেরেছো যে নাউন আসলে কি এন্ড নাউনের কাজ কি এন্ড নাউন আমরা কখন কখন ব্যবহার করব? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো তো একটু মেসেজে। যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমরা প্রোনাউনে, ইয়েস, ইয়েস, ওকে ওকে। তাহলে কিন্তু এখন আমরা কিসে, প্রোনাউনে চলে যাব। আমরা চলে যাচ্ছি প্রোনাউনে। দেখো প্রোনাউন, প্রোনাউনকে কি বলা হয়? রিপ্লেসিং ওয়ার্ড। মানে কি, যে কোনো একটা জিনিসকে প্রোনাউন রিপ্লেস করে। প্রোনাউন কাকে রিপ্লেস করে? নাউনকে রিপ্লেস করে। কিভাবে? এ প্রোনাউন রিপ্লেসেস এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। মানে বারবার একটা জিনিস রিপিটেড না করার জন্য আমরা কিন্তু প্রোনাউন ইউজ করব নাউনের পরিবর্তে। তার মানে সেম নাউনটাকে আমরা বারবার কিন্তু ইউজ করব না, এরপর কিন্তু আমরা প্রোনাউন ইউজ করবো। এখন দেখো তোমাদের এক্সাম্পলে দেখো, সেটা হচ্ছে রাজু ইজ অনেস্ট। রাজু কি? সৎ। হি হেল্পস ফ্রেন্ডস। তো বলো তো এক নম্বরে কোনটা প্রোনাউন, দেখি তো তোমরা পারো কিনা। হি, শি, ইট দে প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ হুমায়রা, ঠিক বলেছো তুমি। কিন্তু এখানে প্রোনাউন কোনটা এই সেন্টেন্সে? হি। এই যে তাসিনা, আরাফ, তোমরা কিন্তু ঠিক অ্যান্সার দিয়েছো যে হ্যাঁ, এই সেন্টেন্সে প্রোনাউন হচ্ছে হি। হি কেন প্রোনাউন হলো? দেখো, হি কিন্তু রাজুকে রিপ্লেস করেছে। কারণ আমি যদি এই সেন্টেন্সটা এমন ভাবে রাখতাম, রাজু ইজ অনেস্ট, রাজু হেল্পস ফ্রেন্ডস, তো সেন্টেন্সটা শুনতে কি ভালো লাগতো? লাগতো না কিন্তু। কিন্তু আমি যখন বললাম রাজু ইজ অনেস্ট, মানে কি রাজু সৎ, কিন্তু এখন আমি রিপিটেশন বারবার যে রাজুর নাম নিব, এটা অফ করার জন্য আমরা কিন্তু নাউনের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করেছি, যেটা হচ্ছে হি। হি হেল্পস ফ্রেন্ড। এই কারণে কিন্তু আমরা কিন্তু হিটা ইউজ করেছি, অ্যান্ড হিটা কি? প্রোনাউন। কারণ কি? এ প্রোনাউন রিপ্লেস এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। যে একটা প্রোনাউন কি? রিপিটেশন, মানে বারবার একই জিনিস ব্যবহার করার জন্য যেটাকে রিপ্লেস করবে সেটাই কি? প্রোনাউন। এখন আমরা দেখি সেকেন্ড এক্সাম্পলে, দি বার্ডস সিং, যে পাখিগুলো গান গাচ্ছে। দে আর হ্যাপি, বলো তো এখানে কোনটা প্রোনাউন? দেখি তো, তোমরা বলতো দে। ইয়েস, তাহসিনা তুমি খুবই জলদি জলদি অ্যান্সার গুলো দিচ্ছ। তোমাকে ধন্যবাদ যে তুমি এত মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো। হ্যাঁ, সবাই কিন্তু ঠিক অ্যান্সার দিচ্ছ। নাজিফা ঠিক অ্যান্সার দিয়েছো, আরাফ ঠিক অ্যান্সার দিয়েছো। কিন্তু আরো বাকি যারা আছো 12 জন, তারাও কিন্তু পার্টিসিপেট করতে হবে। যে কি? সেকেন্ড নাম্বারের কি? দে হচ্ছে গিয়ে প্রোনাউন। তো এখন যদি আমরা প্রোনাউন নিয়ে কুইজ খেলি, ওয়েলকাম। এখন যদি আমরা প্রোনাউন নিয়ে কুইজ খেলি, তাহলে কি তোমরা এটার অ্যান্সার দিতে পারবে? কি মনে হয় বলো তো একটু দেখি। তোমরা কি প্রোনাউন বুঝতে পেরেছো? যদি এখন কুইজ খেলি, পারবা তোমরা প্রোনাউন নিয়ে অ্যান্সার দিতে? ইয়েস, ওকে, দেখি তাহলে যে তোমরা অ্যান্সার দিতে পারো নাকি। এখন আমরা চলে যাচ্ছি প্রোনাউনে, কুইজে। তো প্রথম কুইজ, মারিয়া ড্যান্সেস। মারিয়া কি? নাচে। ড্যাশ ইজ হ্যাপি। এখানে কি হবে বলো তো? কোন প্রোনাউনটা হবে দেখি তো এক নম্বরে? শি। হ্যাঁ আরাফ, হ্যাঁ আরাফ সঠিক। তাহসিনা শি, ইয়েস। হুমায়রা শি, হ্যাঁ। সাকিবুল শি, ইয়েস, রাইট। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো যে হ্যাঁ, মারিয়া ড্যান্সেস, শি ইজ হ্যাপি। এখানে শি হবে। এখন দেখি তো আমরা দুই নাম্বারেরটা, দি ডগস বার্ক। কুকুরগুলো ঘেউ ঘেউ করে। ড্যাশ আর লাউড। দে। নাইস তাহসিনা, দে ঠিক অ্যান্সার। কারণ কি? ডগস আছে এখানে, কিন্তু প্লুরাল নাম্বার। এখানে যদি ডগ থাকতো তাহলে হতো ইট, কিন্তু এখানে যেহেতু ডগস আছে এই কারণে এটা হবে দে। হ্যাঁ, তোমরা সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, মাশাল্লাহ। আরাফ ঠিক অ্যান্সার দিয়েছো, ফাজ ঠিক অ্যান্সার দিয়েছো, হুমায়রা ঠিক অ্যান্সার দিয়েছো, নাজিফা ঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো। আর একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো তাহলে কিন্তু তোমরা পুরো পার্শ্ব হিস্ট্রিটা বুঝে ফেলবে। এখন আমরা 3 নাম্বার কুইজে চলে যাচ্ছি। আহ 3 নাম্বার কুইজে যাওয়ার আগেই সবাই দে দে লিখছো কেন? হ্যাঁ, আমি তো এখনো কোশ্চেনই করি নাই। সো চুজ দি প্রোনাউন। এ হচ্ছে দে, বি হচ্ছে জাম্প, সি হচ্ছে রেড। এটা কি হবে? দে হবে। তোমরা অলরেডি কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছো, কিন্তু আমি যখন কোশ্চেন করবো তখন কিন্তু অ্যান্সার দিবা যে হ্যাঁ এটা কি? দে। তো প্রোনাউন সম্পর্কে কি তোমরা বুঝতে পেরেছো সব? যে তোমাদের কি পরে কি প্রোনাউন বের করতে আর কষ্ট হবে? ইয়েস স্যার, ওকে।
ইয়েস স্যার, হ্যাঁ। ঠিক আছে, তোমরা কি অনেক বুঝতে পারছো যে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। আর কিছুক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে কিন্তু সবগুলো পার্শ্ব তোমরা কি পারবে এরপর থেকে। ওকে, এখন আসলাম আমরা অ্যাজেক্টিভে, যেটা সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভকে কি বলা হয়? ডিসক্রাইবিং ওয়ার্ডস। যে এই ওয়ার্ড দ্বারা আমরা বিভিন্ন জিনিসের বর্ণনা করি। মানে কি বর্ণনা করি? কিসের বর্ণনা করি? নাউন অথবা প্রোনাউনের বর্ণনা করি। অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ নাউন্স কালার, সাইজ অর ফিলিং। যে একটা অ্যাডজেক্টিভ কি নাউনের কালার, সাইজ অথবা ফিলিং এগুলো কি ডিসক্রাইব করে। তো এখন দেখি তো কিভাবে। এক্সাম্পলে আছে কি দি ব্লু স্কাই। এই যে দেখো, স্কাই, যে স্কাই হচ্ছে একটা নাউন, সেই স্কাইকে সে কি করছে? ডিসক্রাইব করছে যে স্কাইটা কি নীল। ঠিক আছে, যে ব্লু স্কাই, স্কাইটা কি নীল, সে কিন্তু ডিসক্রাইব করলো। সেম ওয়েতে আরেকটা এক্সাম্পল যখন আমরা যাব, এ বিগ এলিফ্যান্ট। এলিফ্যান্ট কি কমন নাউন, এই কমন নাউনকে কি দিয়ে আর কি দ্বারা ডিসক্রাইব করা হচ্ছে? যে বিগ, বড়। সাইজ, সাইজ দ্বারা কিন্তু ডিসক্রাইব করছে যে এলিফ্যান্টটা কি বড়। তার মানে কি যে কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, কালার ইত্যাদি যা বোঝানো হবে সবগুলোই কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি অ্যাডজেক্টিভ কি এটা কি বুঝতে পেরেছো নাকি বলো তো? যদি আমরা কুইজে যাই, তোমরা কি পারবে অ্যাডজেক্টিভের কুইজ? বলো বলো দেখি কমেন্টসে, তোমরা কি পারবা নাকি অ্যাডজেক্টিভের কুইজ? ইয়েস, ওকে, ঠিক আছে। তাহসিনা বলছে যে পারবে, দেখি তাহলে যে পারো নাকি। তো আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভের কুইজে। আচ্ছা, অ্যাডজেক্টিভ কুইজ। এই যে দেখো, ফাইন্ড দি অ্যাডজেক্টিভ। এক নাম্বারটা কি? দি সফট পিলো। বলো তো এটার অ্যান্সার কি হবে? এক নাম্বারটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, তাহসিনা সবার আগে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ সফট। আরাফও সবার আগে, হুমায়রাও, হ্যাঁ হুমায়রাও রাইট অ্যান্সার দিছে সফট। হ্যাঁ, যে কি পিলোটাকে কিন্তু এখানে ডিসক্রাইব করা হচ্ছে যে পিলোটা কি নরম। পিলোটাকে কিন্তু আমরা বর্ণনা করলাম যে এই পিলোটা কি নরম। পিলো মানে কি বালিশ, বালিশটা নরম। ওকে, হ্যাঁ। সাকিবুল, তারপর নাজিফা, তোমরা সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করতেছো। ওকে, সেকেন্ডটার অ্যান্সার কি হবে দেখি তো তোমরা পারো কিনা। হুইচ স্মল। হ্যাঁ, ঠিক আছে, আমি কোশ্চেন করার আগেই তোমরা উত্তর দিয়েছো। সবার আগে আবার তাহসিনা আগে অ্যান্সার দিয়েছো। আলাম, হ্যাঁ আলাম, তুমিও ঠিক অ্যান্সার দিয়েছো, স্মল। সেকেন্ডের অ্যান্সার কি হবে? স্মল। এখন আমরা থার্ডটায় যাব। শি হ্যাজ এ ড্যাশ ড্রেস। দেখি তো থার্ডটা কি? বিউটিফুল। হ্যাঁ, ব্লু, এটাও হবে, ব্লুও হবে, বিউটিফুলও হবে, ব্যাড হবে, যে কোনো কিছুই হতে পারে। এটা কিন্তু তোমাদের সবার জন্য একটা ওপেন, যে কি তোমরা কোন অ্যাডজেক্টিভটা ইউজ করবে। যেমন আলাম কি ইউজ করেছে? বিউটিফুল ইউজ করেছে, যে শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস। শি হ্যাজ এ ব্লু ড্রেস। কে ইউজ করেছে? আরাফ। দেখি তো ব্লু। এখন তোমরা সবাই দেখি তো যে কোনো আলাদা আলাদা এক একটা অ্যাডজেক্টিভ ইউজ করো তো, কি কি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবা দেখি তো। দেখি তো তোমরা সবাই একটু আলাদা আলাদা। তাহসিনা দেখি তো একটা লং। ইয়েস তাহসিনা, হ্যাঁ লংও কিন্তু হবে, যে শি হ্যাজ এ লং ড্রেস। একজন লিখেছে নাইস, হ্যাঁ এটাও হবে। নাজিফা তোমারটাও হবে, যে শি হ্যাজ এ নাইস ড্রেস। এটাও কিন্তু হবে যে তার ভালো একটা ড্রেস রয়েছে। গর্জিয়াস, হ্যাঁ আলম, ইটস এ কোয়াইট এ গুড ইংলিশ ইউ হ্যাভ ইউজ দ্যাট, ইটস এ গর্জিয়াস। ওকে, আলাম ঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমরা তাহলে কি অ্যাডজেক্টিভ সম্পর্কে কি মোটামুটি ধারণা পাচ্ছো, তাই না? তো অ্যাডজেক্টিভ কি এবং কেন ইউজ করি? হ্যাঁ, সাকিবুল বিউটিফুল এটাও হবে। তো অ্যাডজেক্টিভ কি এবং এটা আমরা কেন ইউজ করব, এটা কি তোমরা কি বুঝতে পেরেছো? সবাই একটু বলো তো দেখি যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ইয়েস, হ্যাঁ ইয়েস। ওকে, তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি। তো এখন কি আমরা আরেকটাতে চলে যাব, আরেকটা পার্শ্ব। সেটা কি? সেটা হচ্ছে ভার্বস। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সপেক্টিভ, যেটা কি তোমাদের ইংলিশ সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। ইফ ইউ গাইস ওয়ান্ট টু স্পিক অ্যান্ড রাইট ইংলিশ ফ্লুয়েন্টলি, দেন দিস পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। So you have to pay good attention to understand the verbs.
তো ওকে, আমরা কি ভার্বস এ চলে যাচ্ছি। ভার্ব, ভার্ব কি কি বলা হয়? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে কি জানো? যেই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায়। অ্যাকশন মানেই কাজ। ওয়ার্কের ওয়ার্কের বাংলাও কাজ হয়, কিন্তু ওয়ার্কের ভালো ইংলিশ কিন্তু কাজ না। অ্যাকশন হচ্ছে ভালো একটা ইংলিশ, যেটার বাংলা কাজ। তার মানে যেসব শব্দ দ্বারা কাজ করানো বোঝানো হবে সেটাকে কিন্তু অ্যাকশন ওয়ার্ড বলে। তো ভার্বস এর ক্ষেত্রে কি হবে? এ ভার্ব শোস অ্যাকশন, যে ভার্ব কি কোনো কাজকে দেখাবে। অর স্টেট, স্টেট কে কি বলে? অক্সিলারি ভার্ব বলে। স্টেট কে কিন্তু অক্সিলারি ভার্বও বলে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, রাইট? সো এ ভার্ব শোস অ্যাকশন, যে একটা ভার্ব কি করবে? কোন একটা কাজকে দেখাবে, এবং স্টেট মানে তার অবস্থা সম্পর্কে বুঝাবে, যেটা কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইউজ করে আমরা বলতে পারবো। যেমন দি বয় রানস, এখানে ভার্ব কোনটা দেখি তো বলো তো? অ্যাকশন কোন ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয়েছে? সবাই একটু বলো তো দেখি, কোন ওয়ার্ডটা দ্বারা অ্যাকশন বোঝানো হয়েছে? সবাই একটু বলো তো দেখি। রানস, হ্যাঁ। এই যে তাহসিনা কিন্তু খুবই ফাস্ট, সে কিন্তু একদম ফাস্ট থাকে, সে কিন্তু সবার আগেই কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে। তোমরা সবাই মনোযোগী হও, তোমরা সবাই দেখো কে কার আগে অ্যান্সার দিতে পারো। কিন্তু কোশ্চেনের আগে অ্যান্সার দিলে কিন্তু ডিসকোয়ালিফাইড, তাহলে কিন্তু হবে না। কোশ্চেন করার পরে কিন্তু অ্যান্সার দিতে হবে, ওকে? যে দি বয় রানস, এখানে রানস হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, যেটা হচ্ছে ভার্ব। কারণ কি? রান দ্বারা কাজ করানো বোঝা হয়েছে, যে বালকটা দৌড়াচ্ছে বা রান, দৌড়াচ্ছে। তো এখন সেকেন্ডটাই কি আছে? আই অ্যাম স্লিপি। এখানে বলো তো দেখি কোনটা ভার্ব হবে? দেখি তো এখানে কোনটা ভার্ব হবে। এবার আরাফ, স্লিপি না, স্লিপি কিন্তু ভার্ব না, স্লিপি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে এই যে দেখো স্টেট, যে তোমাকে বললাম অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ওকে? এই যে দেখো এম, যেটা এমটা হচ্ছে ভার্ব, দেখেছো? তার মানে কি অ্যাকশনও লাগবে, আবার আমাদের কি একটা স্টেট ভার্বও লাগবে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো এমটা হচ্ছে কিন্তু এখানে ভার্ব। তোমরা কি এবার বুঝতে পেরেছো এখানে এমটা কেন ভার্ব? কারণ এটা কি স্টেট ওয়ার্ড। ইয়েস, ওকে। তাহসিনা বুঝেছে যে এটা কেন এম হচ্ছে ভার্ব। কারো কি কোনো প্রবলেম আছে এটা বুঝতে, যে এটা এম কেন এটা ভার্ব? যদি কারো প্রবলেম থাকে আমি কিন্তু আবার বুঝাবো। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু তোমাদের অনেকবার বুঝাবো, যতবার তোমাদের প্রবলেম হতে থাকবে। তো বলো তো কারো কোনো কি সমস্যা আছে কিনা? এম কেন স্টেট ভার্ব হলো? সবাই কি বুঝছো নাকি দেখি তো? আলাম, তুমি কি বুঝেছো? ঘুমন্ত লিখেছো যে, বা হচ্ছে আরাফ, তুমি বুঝেছো? topic ইয়েস স্যার। ওকে, class সবাই একটু মিউট করে রাখো যারা হচ্ছে গিয়ে নতুন জয়েন করছো। ইয়েস স্যার, ওকে, আলাম বুঝেছো। তাহলে কি ভার্ব কি কি হবে? অ্যাকশন ভার্ব হবে, যেটা দ্বারা কাজ করা বোঝানো হবে। আরেকটা কি স্টেট ভার্ব, যেটা দ্বারা কি কোনো অবস্থা বোঝানো হবে। যেমন আই এম স্লিপি, আমি কি ঘুমন্ত অবস্থায় আছি, এই যে অবস্থাটাকে আমি এম দ্বারা বুঝালাম। তো এটাও কি ভার্ব। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি ভার্বের কুইজে চলে যাব। ঠিক আছে, ভার্বের কুইজে কিন্তু ভার্বের গেমস থাকবে, এই অ্যান্সার গুলো তোমাদের দিতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে কুইজের অ্যান্সার গুলো দাও। ওকে, ভার্ব কুইজে চলে আসলাম। পিক দ্য ভার্ব, এক নাম্বারটা কি? সিং, চেয়ার, অ্যান্ড ব্লু। বলো তো এখানে ভার্ব কোনটা? সিং, ইয়েস। তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো। আরাফ ঠিক রাইট অ্যান্সার দিয়েছো, যে হ্যাঁ সিং হচ্ছে, হ্যাঁ। মানহা রাইট অ্যান্সার, হুমায়রা রাইট অ্যান্সার, হ্যাঁ। এক নাম্বারটা সিং হচ্ছে ভার্ব। কারণ কি সিং দ্বারা কি একটা অ্যাকশন বোঝানো হয়, যে গান গাওয়া। বাকি দুইটা আছে চেয়ার অ্যান্ড ব্লু, এগুলো দ্বারা কিন্তু কোনো অ্যাকশন বোঝানো হয় না, এই কারণে কিন্তু এগুলো ভার্ব না। ওকে, সেকেন্ডটা দেখি তো পারো কিনা। দি ফিশ সুইমস। ওকে, তাহসিনা সুইমস রাইট, আলাম সুইমস রাইট, ইয়েস। এই সেন্টেন্সে সুইমসটা হচ্ছে একটা ভার্ব। আরাফও রাইট অ্যান্সার দিয়েছে, ফার্স্ট কম্পিউটার যে, সেও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে সুইমস। তো তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ, যে হ্যাঁ সুইমসটা হচ্ছে ভার্ব। এখানে এখন দেখো থার্ড নাম্বারটায়, শি ড্যাশ হ্যাপি, বলো তো কি হবে? সবাই দেখি ইজ, ইয়েস। তাহসিনা এবার তোমরা মনে হয় স্টেট ভার্ব সম্পর্কে আস্তে আস্তে বুঝছো, যে শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি, ইয়েস।
সবাই ইজ লিখেছো, মানহাও ইজ, শি ইজ হ্যাপি। এখানে কি ইজ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো অ্যান্সার দিচ্ছ, সবাইকে কিন্তু ধন্যবাদ। এন্ড সব থেকে বেশি হচ্ছে তাহসিনা, যে হচ্ছে সবার আগে আগে অ্যান্সার দিচ্ছ। তোমাকেও কিন্তু অনেক ধন্যবাদ যে হ্যাঁ তোমরা এত কষ্ট করে এখন এত মনোযোগ দিয়ে এই পার্সোনাল স্পিচের ক্লাসটা করতেছো। কিন্তু এই মনোযোগটা যদি তোমরা আর কিছুক্ষণ সময় ধরে রাখো, তোমরা কিন্তু পার্সোনাল স্পিচ সম্পূর্ণভাবে বুঝে ফেলবে। আর কিছুক্ষণ সময় তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো। ওকে, এখন কি আসলো? অ্যাডভার্বস। অ্যাডভার্বস দ্বারা কি বোঝানো হয়? হাউ অ্যাকশন হ্যাপেন। এতক্ষণ ভার্বে আমরা কি বুঝলাম? অ্যাকশন ওয়ার্ড মানে কি কোন একটা কাজ হবে। তো এখন ভার্বস দ্বারা কি বুঝবো? এই কাজটা কিভাবে হবে, এটা কিন্তু আমরা ভার্বের দ্বারা আইডেন্টিফাই করব। তো অ্যাডভার্বের দ্বারা এটা আইডেন্টিফাই করব যে ওই অ্যাকশন বা ওই কাজটা কিভাবে হচ্ছে, এটা অ্যাডভার্ব হচ্ছে আইডেন্টিফাই করবে। যেমন ডেফিনেশনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, অ্যাডভার্ব নিয়ে যেহেতু তোমার সমস্যা, আমি অ্যাডভার্বটা তোমাকে পরিপূর্ণভাবে বুঝাই দিচ্ছি। ওকে, তাহসিনা, যাতে নেক্সট টাইম আর কোনোদিনও কারো অ্যাডভার্ব নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। দেখো, একটু মনোযোগ দিয়ে তাহলে শুনো। হাউ অ্যাকশন হ্যাপেন, যে কিভাবে একটা কাজ সংঘটিত হয়। দেখো, কাজটা কিভাবে সংঘটিত হয় এটা কিন্তু অ্যাডভার্ব দ্বারা আমরা বলবো। অ্যান অ্যাডভার্ব টেলস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন, যে অ্যাডভার্ব কি বলে যে কিভাবে অ্যাকশন ঘটে। যেমন হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে। যেমন ওয়াক্স হচ্ছে একটা কাজ, হাঁটা হচ্ছে কি কি একটা কাজ। এই হাঁটাটা কিভাবে হাঁটে? সে আস্তে হাঁটে, স্লোলি। ভাইয়া এগুলা কি? হ্যালো, এই হাঁটাটা, এই যে হি ওয়াক্স স্লোলি, সো এই যে সে কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তো এখানে স্লোলি কি অ্যাডভার্ব। যদি এটা হতো হি ওয়াক্স স্যার আমার ফাস্ট। একটা কোয়েশ্চেন ছিল। ওকে ওকে। স্যার আমি যেটা বুঝি না সেটা হচ্ছে আমরা যখন অ্যাডজেক্টিভ ইউজ করি মানে ওই সময় না আমরা ইউজ করি যে একটা নাউন কিভাবে কিরকম কিভাবে হাঁটছে কিভাবে কি করছে, কিন্তু এখানে অ্যাডভার্বের সময় আমি যে স্লোলি ব্যবহার করলাম এটা বুঝলাম না, মানে আমার মতে এটা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হওয়ার কথা হ্যাঁ ছিল। হ্যাঁ, এটা কেন অ্যাডজেক্টিভ না এটাও আমি তোমাকে বুঝাচ্ছি। ওকে, হি ওয়াক্স স্লোলি, রাইট? তো তুমি বলছো স্লোলিটা কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু হি ওয়াক্স স্লো, এখানে যদি স্লো থাকতো, যে আস্তে, ঠিক আছে, তাইলে কিন্তু এটা হতো অ্যাডজেক্টিভ। কিন্তু এটা স্লোলি, যে সে আস্তে হাঁটতে, মানে কি যে স্লো মানে কি যে সে এক সময় আস্তে হাঁটে। সে যদি একবার আস্তে হাঁটতো তাহলে এটা হতো স্লো। তো সে সব সময় আস্তে হাঁটে। সে সবসময় কিভাবে হাঁটে? আস্তে হাঁটে। এই কারণে কিন্তু আমরা স্লোলি ইউজ করেছি। সেখানে যদি হতো স্লো তাহলে এটা হতো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা যেহেতু স্লোলি, এক্ষেত্রে কিন্তু এটা হবে অ্যাডভার্ব। যেমন সেকেন্ড এক্সাম্পলে কি আছে? শি সিংস লাউড। যদি এখানে লাউড থাকতো তাহলে এটা হতো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কি আছে? লাউডলি। এই কারণে এটা অ্যাডভার্ব, কারণ কি সে এই এখন এখন সে সব সময় জোরে জোরে গান গায়, এই কারণে কিন্তু এটা অ্যাডভার্ব হয়েছে। তো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু তোমার আগে দেখতে হবে যে যদি দেখো নাউনের পরে যদি যে ওয়ার্ডটা বসবে এবং নাউনটা কিভাবে মানে সরি ভার্বের পরে যে ওয়ার্ডটা বসবে এবং ভার্বের এই কাজটা কিভাবে সংঘটিত হয়েছে এটা যদি বোঝায়, তাহলে এখানে অ্যাডভার্ব হবে। তো অ্যাডভার্ব কি ক্লিয়ার হয়েছে তোমার? ইয়েস স্যার, মানে এখানে বেসিক্যালি বুঝিয়েছে যে যেগুলো হচ্ছে এরকম নাউন হবে লাউডলি কুইকলি স্লোলি, ইয়েস 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 ইয়েস, এগুলোই হচ্ছে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব। ইয়েস। ইয়েস, এবার বুঝেছো? ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা কুইজে চলে যাচ্ছি। সো কুইজে গেলে তোমরা কিন্তু কুইজে পার্টিসিপেট করলে যদি তোমরা রাইট অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই অ্যাডভার্ব কি এটা বুঝতে পেরেছো। ওকে, তো আমরা কুইজে চলে যাচ্ছি। অ্যাডভার্ব কুইজ। হাউ ডাজ শি রান, এখানে কি আছে? শি রানস, কি হবে? সবাই একটু কমেন্টসে জানাও তো কি হবে কোশ্চেন ওয়ান এর অ্যান্সার, দেখি তো সবাই কি অ্যাডভার্ব বুঝেছো কিনা। সবাই একটু মেসেজে জানাও। স্লোলি বানান হয় নাই, কিন্তু না, নাজিফার রাইট অ্যান্সার দিয়েছো স্লোলি। হ্যাঁ স্লোলি, কিন্তু এটা ফাস্ট দিলেও এটার অ্যান্সার কারেক্ট হতো। তোমরা কি শি রানস ফাস্টও দিতে পারতা। সে কিভাবে দৌড়ায়? জোরে দৌড়ায়। যেহেতু সে আস্তে দৌড়ায় তো স্লোলি এটাও অ্যাডভার্ব, এটাও ঠিক আছে। তো এখন আমরা কোশ্চেন টু এ যাব। সেটা কি? পিক দ্য অ্যাডভার্ব। এখানে তোমরা তিনটা ওয়ার্ড আছে, কুইকলি, টেবল, ক্যাট।
কোনটা হবে দেখো তো? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাস 7। ইয়েস, এটা ক্লাস 7, 7-এর আমরা পার্সুইসিস। হ্যাঁ, একজন কিন্তু লিখেছে কুইকলি, তাহসিনা লিখেছে কোয়াইটলি, কোয়াইটলি লিখেছে। ও ইয়েস, কোয়াইটলি, কোয়াইটলি। হ্যাঁ, কুইকলি আমি বলেছি, এটা আমি ভুল বলেছি, এটা হবে হচ্ছে কোয়াইটলি, তাহসিনা যেটা, কারণ এখানে লেখা আছে কোয়াইটলি। কুইকলিও কিন্তু একটা অ্যাডভার্ব। তামান্না, তুমিও আমার আমার মুখ বলাতে যেহেতু তুমি কুইকলি লিখেছো, কুইকলিও একটা অ্যাডভার্ব। যেগুলো নর্মালি আমি যদি তোমাদের সহজ করে বলি, ভেরি অ্যাস্থেটিক্যালি, হ্যাঁ অ্যাস্থেটিক্যালি একটা অ্যাডভার্ব। কিন্তু তোমাদের আলাম এত হার্ড ইংরেজি আসার কথা না, যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো। বাট হ্যাঁ, তোমারটাও হবে যে অ্যাস্থেটিক্যালি। ওকে, তো আমরা কোশ্চেন 3-তে চলে যাচ্ছি, সেটা কি? দি ডগ বার্কস। তো কুকুরটা কিভাবে ঘেউ ঘেউ করে? বার্কস, দি ডগ বার্কস লাউডলি। ইয়েস, তাহসিনা, লাউডলি। হ্যাঁ, তার মানে লাউডলি। সাধারণত কুকুররা কিন্তু অনেক জোরে ঘেউ ঘেউ করে। কোয়াইটলি কিন্তু বেশি একটা ঘেউ ঘেউ, এত আস্তে ঘেউ ঘেউ করে না। কুকুররা ঘেউ ঘেউ করলে কি একটু জোরে ঘেউ ঘেউ করে। এখন যদি কারো স্যার কথা বোঝা যাচ্ছে না, সাদিকুল তুমি কি আমার কথা কি সবাই বুঝতে পারছো? দেখো তো একটু, আমার কথা কি শোনা যায় নাকি, একটু বলো তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। সাদিকুল, তোমার মনে হয় সাউন্ড কমানো, ভলিউম কমানো ফোনের। তুমি একটু তোমার ভলিউম, অথবা হচ্ছে যদি ল্যাপটপ দিয়ে জয়েন করো ওটার ভলিউম একটু চেক করো। ওকে ওকে, এখন বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে কি দি ডগ বার্কস লাউডলি। তোমরা কিন্তু মোটামুটি সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো অ্যাডভার্বের। তো তোমরা কি অ্যাডভার্ব বুঝতে পেরেছো যে অ্যাডভার্ব কোনগুলো এন্ড অ্যাডভার্ব আমরা কেন ব্যবহার করব? দেখি সবাই বুঝছো নাকি, সবাই একটু কমেন্টসে বলো তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আর আরাফ বলছে বুঝতে পেরেছে, হুমায়রাও বুঝতে পেরেছে, তা সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে। ওকে, আলাম হচ্ছে অনেক এক্সাইটেড মনে হচ্ছে। ঠিক আছে আলাম, একটু এক্সাইটমেন্ট থাকা ভালো ক্লাসে, খুবই ভালো। ওই হচ্ছে অনেক ভালো ইংলিশ ইউজ করতেছে। তো তোমার সাথে একদিন স্পিকিং করবো ইংলিশে, যাতে তোমার এবং আমার দুজনেরই ইংলিশ স্পিকিং আরো ডেভেলপ করে। ওকে, ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি এর পরের পার্টস অফ স্পিচে, সেটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এক্সামে কিন্তু এই প্রিপোজিশন আসবে। তো এই প্রিপোজিশন নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু অনেকেই ভুল করি, অনেক পারা জিনিস হয়তো ভুল হয়ে যায়। তো এই সেকেন্ড ক্লাস যেটা হবে সেটাতে কিন্তু আমরা পার্সোনাল স্পিচের সবগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এখন এখানে অনেকে সিউ সিউ করছো, কিন্তু এখন এখানে রোনালদো মেসি ডিবেট আমরা চাচ্ছি না। আমরা আগে ক্লাস করি, তারপর আমরা রোনালদো মেসি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সো প্রিপোজিশন কি তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা নেক্সট ক্লাসে যখন বিস্তারিত আলোচনা করব এগুলো নিয়ে, তখন কিন্তু আমি প্রিপোজিশন প্লাস হচ্ছে যেগুলো তোমাদের এক্সামে আসবে এগুলোর উপর কিন্তু গুরুত্বপূর্ণভাবে খেয়াল করব। সো প্রিপোজিশনটা তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো। প্রিপোজিশন কি? পজিশন ওয়ার্ড। মানে কি? প্রিপোজিশন দিয়ে আমরা সাধারণত কোনো দুইটা ওয়ার্ডের পজিশন বুঝতে পারি। মানে এই দুইটা ওয়ার্ড কোথায় বসবে বা কি অবস্থায় আছে, এই পজিশনটা কিন্তু আমরা প্রিপোজিশনের মাধ্যমে। স্যার আমাদের সাথে ক্লাস শেষে সময় কাটাবেন? হ্যাঁ অবশ্যই, তোমাদের শেষে আমার ক্লাস শেষে আমি 5 মিনিট 10 মিনিটের মতো টাইম কাটাতে পারি। সেখানে আমরা ইংলিশে স্পিকিং প্র্যাকটিস করতে চাইলে করবো, আমরা একটু সমস্যা নেই। ওকে, সো প্রিপোজিশন কি? পজিশন ওয়ার্ড। প্রিপোজিশন দ্বারা কি পজিশন ওয়ার্ড বোঝানো হয়, মানে কি যে কোনো একটা ওয়ার্ড কোন পজিশনে বসবে এটা কিন্তু আমরা প্রিপোজিশনের দ্বারা আইডেন্টিফাই করতে পারি। সেটা কি? এ প্রিপোজিশন শোস হোয়ার সামথিং ইজ। প্রিপোজিশন কি করে? কোনো একটা জিনিস কোথায় আছে এটা কিন্তু আমাদের দেখায়। দেখো একটু মনোযোগ দিয়ে, তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা ইঁদুর টেবিলের উপরে আছে, চেয়ারের উপরে আছে বা টেবিলের উপরে আছে? এটা দেখতে পাচ্ছ? এরপর একটা জুতো হচ্ছে চেয়ার বা টেবিলের নিচে আছে, ছবিতে দেখতে পাচ্ছ? এখন এই পজিশনটা কিন্তু আমরা কিন্তু প্রিপোজিশনের মাধ্যমে ইউজ করব। দেখো, দি র্যাট ইজ অন দ্য টেবল। দেখো, র্যাটটা অন দ্য টেবল। অন দা মানে কি? র্যাটটা কি চেয়ারের উপরে আছে, অন দ্য টেবল। এই যে অন দিয়ে কি আমরা ইঁদুরটার অবস্থা কিন্তু বুঝালাম, যে দি র্যাট ইজ অন দ্য টেবল, যে র্যাটটা হচ্ছে টেবিলের উপরে আছে। তো এখানে প্রিপোজিশন কোনটা বলো তো? কোন প্রিপোজিশনটা দিয়ে আমরা র্যাটের অবস্থা বুঝিয়েছি? সবাই একটু দেখি তো, বলতে পারো কিনা কোন প্রিপোজিশন ইউজ করেছি আমরা পজিশন বোঝানোর জন্য?
স্যার আমার না অন অ্যান্ড ওভার, হ্যাঁ অন অ্যান্ড ওভার নিয়ে সমস্যা তাহসিনা, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। অন হচ্ছে দেখো, এই দুধটা কিন্তু টেবিলের সাথে লেগে আছে, লেগে আছে দেখে এটা কিন্তু অন। কিন্তু এই ইঁদুরটা যদি টেবিলের উপরে থাকতো ঠিকই, কিন্তু ইঁদুরটা যদি লেগে না থাকতো, তাহলে এটা কি হতো, ওভার। যেমন ব্রিজের ক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করি, দ্যাট পদ্মা ব্রিজ ইজ ওভার পদ্মা রিভার। দেখো ব্রিজ কিন্তু নদীর সাথে লেগে নেই। দুটোর অর্থ কি উপরে না? হ্যাঁ দুটোর অর্থই উপরে। দেখো আমি তোমাকে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, ব্রিজ কিন্তু নদীর সাথে লেগে নেই। তো এই কারণে আমরা কি ব্রিজের ক্ষেত্রে কিন্তু ওভার ইউজ করি, যে দি পদ্মা ব্রিজ ইজ ওভার পদ্মা রিভার, কারণ কি লেগে নেই। কিন্তু এখানে কি ইঁদুরটা কি টেবিলের সাথে লেগে আছে, এ কারণে আমরা ইউজ করলাম কি দি রেয়ার ইজ অন দা টেবিল। তাহলে তাহসিনা তোমার কি অন এন্ড ওভার নিয়ে কি ক্লিয়ার হয়েছে বলো তো একটু? যাদের সেম ইস্যু ছিল এটা কি ক্লিয়ার হয়েছে যে আমরা কখন অন ইউজ করব এবং কখন ওভার ইউজ করব? আর সমস্যা নেই, বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করবই। সব পার্টস নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে, যেখানে তোমাদের সব কনফিউশন আশা করি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সেকেন্ড এক্সাম্পলে কি আছে, মাই শু ইজ আন্ডার দ্য চেয়ার, মানে কি আমার জুতোটা চেয়ারের নিচে আছে। তো এখানে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করছি সবাই একটু বলো তো। সবাই পারবো আমি জানি, আন্ডার আন্ডার। তো এখন যদি আমরা যদি এটা বলতাম মাই শু ইজ অন দ্য চেয়ার, তাহলে এটা কি বুঝাতো বলো তো? আন্ডারের জায়গায় যদি আমরা জাস্ট অন বলতাম, তাহলে এটা কি বুঝাতো? ওরে বোঝাতো। উপরে। ইয়েস, উপরে বুঝাতো। ইয়েস। ওয়ালাইকুম আসসালাম তিসান, তিশান। ওকে, ওয়ালাইকুম আসসালাম তিশান। ওকে, হ্যাঁ অন দিলে কিন্তু এটা উপরে বোঝাতো। দেখো তাহলে একটা প্রিপোজিশনের মাধ্যমে আমরা একটা ওয়ার্ড, মানে একটা বস্তুর, এটা হোক ইঁদুর, হোক এটা শু, হোক এটা আমরা নিজেরাই, শুধুমাত্র একটা প্রিপোজিশনের মাধ্যমে কিন্তু আমরা পজিশন চেঞ্জ করে দিতে পারি। এই কারণে কিন্তু প্রিপোজিশনকে কি বলা হয়, পজিশন ওয়ার্ড বলে। সেটা মাথায় রাখবা যে প্রিপোজিশন দ্বারা কি আমরা যে কোনো বস্তু বা ব্যক্তির পজিশন চেঞ্জ করে দিতে পারি। সো আমরা মোটামুটি একটা ধারণা নিলাম প্রিপোজিশন সম্পর্কে, কিন্তু বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো প্রিপোজিশনের আমরা একটা কুইজ খেলে ফেলি এর মাঝখানে। এই কুইজ খেলার পর আমরা কিন্তু এর পরবর্তী পার্সোনালিটিতে চলে যাব। ওকে, আমরা খেলা শুরু করলাম প্রিপোজিশন কুইজ, যেটার কোশ্চেন অ্যান্সার কি, হোয়ার ইজ দ্য বল? সো দি বল ইজ ড্যাশ, অন দ্য বক্স অর ইন দ্য বক্স, বলো তো কি হতে পারে? ইন দা বক্স, ইন দা বক্স। এটা যদি তোমরা অনও বলো এটাও কিন্তু কারেক্ট। যদি বক্সের ভিতরে থাকে তাহলে এটা কি হবে, ইন দা বক্স বলটা। আর বলটা যদি বক্সের উপরে থাকে তাহলে এটা কি হবে, অন দা বক্স। ওকে। ওকে, ঠিক আছে তাহলে। এখন দেখো সেকেন্ড কোশ্চেনের কিন্তু অ্যান্সার একটাই হবে, দুইটা হবে না। ওকে, দি বার্ড ফ্লাইস ড্যাশ দ্য স্কাই, বলো তো? আন্ডার দ্য স্কাই, ইন দ্য স্কাই। হ্যাঁ আরাফ, তুমি রাইট অ্যান্সার দিয়েছো যে ইন দ্য স্কাই। এখানে কেন এখন আন্ডার হবে না, এটা আমি তাহসিনাকে তোমাদের সবাইকে এক্সপ্লেন করি, যেমন সাদিকুলও কিন্তু আন্ডার লিখেছে। আন্ডার দ্য স্কাই কেন হবে না, দেখো যদি কোনো বস্তু স্থির অবস্থায় আকাশের নিচে থাকে, স্থির অবস্থায়, তখন এটাকে বলবো আমরা আন্ডার। আর যখন এটা স্থির অবস্থায় না, মুভিং অবস্থায় থাকবে, তখন আমরা এটাকে বলবো ইন। তো যদি কোনোটা স্থির অবস্থায় থাকে আকাশের নিচে, আকাশের ক্ষেত্রে শুধুমাত্র এটা ইউজ হবে, যে আকাশের ক্ষেত্রে যদি স্থির অবস্থায় থাকে তাহলে এটা হবে আন্ডার। কিন্তু এটা যদি মুভিং অবস্থায় থাকে তাহলে কি হবে, ইন। যেমন দি বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, এখানে কিন্তু আমি ফ্লাইজ বলেছি, মানে কি পাখিটা কিন্তু উঠতেছে। ইন দ্য স্কাই আমি যদি বলতাম যে পাখিটা উঠতেছে না, সেক্ষেত্রে তোমরা আন্ডার বললে এটা কারেক্ট হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু পাখিটা এখন মুভিং অবস্থায় আছে, সে মুভিং, এ কারণে এটা হবে ইন। সবার কি ক্লিয়ার হয়েছে এটার অ্যান্সার কেন ইন হবে? solar majestically through the expanse of the sky. Okay, okay. Yes, you have to observe the question before answer. Okay. Sometimes you know that your answer is right, but you have to see carefully in the question that what the question asks. Then you answer, then it will be correct. Okay. So no worries. I am here to help you for the whole year. So আমরা কি 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে
চুজ, এ হচ্ছে বিহাইন্ড, বি হচ্ছে ইট, সি হচ্ছে হ্যাপি। এখানে একটাই প্রিপোজিশন আছে, কোন প্রিপোজিশন বলো তো? হ্যাঁ, সবাই এটার অ্যান্সার পারবা, রাইট। এর অ্যান্সার বিহাইন্ডই হবে। আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, হুমায়রা রাইট অ্যান্সার দিয়েছো, এ দিয়েছো, হ্যাঁ। তাহসিনাও রাইট অ্যান্সার দিয়েছো বিহাইন্ড। ইয়েস। তো আমরা কি বিহাইন্ড হচ্ছে এটার রাইট অ্যান্সার। সো তোমরা প্রিপোজিশনের কুইজ মোটামুটি বুঝেছো, বাট তোমাদের প্রিপোজিশন আরো বুঝাতে হবে, আমি জানি। সো আমরা নেক্সট ক্লাসগুলোতে প্রিপোজিশন সম্পর্কে অবশ্যই একটা এক্সট্রা কেয়ার রাখবো, যাতে তোমাদের এক্সামে প্রিপোজিশন নিয়ে কোনো চিন্তা করতে আর না হয়। ওকে, আমরা পরে চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। কনজাংশনস বা জয়েনিং ওয়ার্ডস। কনজাংশনস বা জয়নিং ওয়ার্ডস তার মানে কি? যে দুইটা ওয়ার্ড অথবা সেন্টেন্সকে যেই ওয়ার্ড দ্বারা জয়েন করা হয়, এটাকেই কিন্তু মানে কানেক্ট করা হয়, একটা আরেকটার সাথে কানেকশন সৃষ্টি করা হয়, ওটাকেই কি বলবে? কনজাংশন বলবে। সুন্দর মতো ডিফিনিশন এখানে দেওয়া আছে। এই কনজাংশন জয়েন্স ওয়ার্ডস অর সেন্টেন্সেস। কনজাংশন কি করবে? জয়েন করবে দুটো শব্দকে অথবা দুটো সেন্টেন্সকেও। এখানে দেখো, আই লাইক টি অ্যান্ড কফি, এখানে সবাই জানবা যে কনজাংশন কোনটা। সবাই একটু উত্তর দাও তো দেখি, এখানে কনজাংশন কোনটা? আমি জানি যে তোমরা সবাই পারবা, কনজাংশন ইজ কোয়াইট ইজি। সবাই বলো তো দেখি এখানে কনজাংশন কোনটা। ওকে, আহ হুমায়রা রাইট অ্যান্সার দিয়েছো, আরাফ রাইট অ্যান্সার দিয়েছো, মানহা রাইট অ্যান্সার দিয়েছো, সাদিকুর সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো অ্যান্ড। কিন্তু এখানে অ্যান্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে জানো? আই লাইক টি অ্যান্ড কফি, মানে হচ্ছে আমি চাও পছন্দ করি, কফিও পছন্দ করি। এখন যদি বলা হতো যে দোনোটার মধ্যে যে কোনো একটা চুজ করতে, যে হয়তো বা চা নাইলে কফি, তখন তোমরা অ্যান্ড এর জায়গায় কি কনজাংশন ইউজ করতে, কোন কনজাংশন ইউজ করতে? দেখি তো কমেন্টসে তোমরা বলতে পারো কিনা, দেখি তো যে কোন কনজাংশন। বাট না, বাট না, আরেকটা কনজাংশন আছে যেটা ইউজ করতো দুটার মধ্যে যে কোনো একটা বোঝাতে। আমরা আরেকটা কনজাংশন ইউজ করি, সেটা হচ্ছে অ্যান্ড। তো এখানে আছেই আলাম, সেটা হচ্ছে অর। দেখি, তা তিশান মোটামুটি রাইট অ্যান্সার দিচ্ছে অর, ইয়েস। আরাফ রাইট অ্যান্সার অর, মানহা রাইট অ্যান্সার ইয়েস অর। যে যদি দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি? অর। আর যদি দোনোটাই চুজ করি, সেটা হচ্ছে অ্যান্ড। সো অ্যান্ড আর অর এর মধ্যে এই পার্থক্য। অ্যান্ড বাটেরও কিন্তু উইথ এ অলসো কনজাংশন। উইথ ইজ সামটাইমস কনজাংশন, সামটাইমস প্রিপোজিশন, you can say. Okay, so when with is mentioning a place, the position, in that case it will use as preposition. But if with connects to sentences, then it is also a conjunction. Yes, Tishan, you are right. Okay, example 2 তে আমরা চলে যাই। She is smart but shy, যে সে বুদ্ধিমান কিন্তু লজ্জা পায়। তো এখানে আমরা বাট কনজাংশন, হ্যাঁ তাহসিনা রাইট, বাট কনজাংশন এটা আমরা সবাই জানি। তো এখানে বাট কেন কনজাংশন হলো জানো? আমরা বাট কখন ইউজ করব? বাট আমরা ইউজ করব তখন যখন প্রথম ওয়ার্ডে আর দ্বিতীয় ওয়ার্ডের কোনো একটা কানেকশন আমরা পাবো না, তখন আমরা শি ইজ স্মার্ট বাট শাই, ইয়েস। যে যখন আমরা কানেকশন পাবো না, যেমন স্মার্ট এবং শাই দুইটা কিন্তু কাইন্ড অফ একটা অপোজিট। যে স্মার্ট দ্বারা কি তোমার একটা পজিটিভ গুণ, পজিটিভ একটা কোয়ালিটি শো করলাম, কিন্তু শাই দ্বারা কি আবার একটা নেগেটিভ কোয়ালিটি শো করলাম, যে তুমি কি স্মার্ট কিন্তু তুমি শাই, লজ্জা পাও। ঠিক আছে, তো যখন আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই টাইপের কোয়ালিটিস শো করতে যাব, তখন আমরা কি বাট ইউজ করব। এখন যখন আমরা এখন যে কুইজে চলে যাচ্ছি, কনজাংশনের কুইজ, কনজাংশনের গেমসে, এই গেমসে গেলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে কেন আমরা বাট ইউজ করব, কেন আমরা অ্যান্ড ইউজ করব। দেখো, আই ওয়ান্ট মিল্ক ড্যাশ সুগার, বলো তো এখানে কোন কনজাংশন হবে এক নম্বরে? although, as if, yes, until, till আর all conjunction, yes. টু না মানহা, এখানে টু কিন্তু প্রিপোজিশন। I want milk and, yes, Tishan is giving the right answer. আরাফও রাইট অ্যান্সার দিয়েছে and, yes, যে I want milk
উইথ সুগার, তাহসিনা যেটা দিয়েছে এটাও রাইট। কিন্তু তাহসিনা, এই ক্ষেত্রে যদি তুমি উইথ ইউজ করো, এই ক্ষেত্রে আই ওয়ান্ট মিল্ক উইথ সুগার, তোমার সেন্টেন্স কারেক্টেড। কিন্তু তুমি যদি এই ক্ষেত্রে উইথ ইউজ করো, সেক্ষেত্রে উইথ হয়ে যাবে প্রিপোজিশন। কিন্তু আমরা কি গেম খেলছি এখানে? কনজাংশন গেম খেলতেছি। তো এই ক্ষেত্রে এটা এন্ড হবে, যে আমি কি মিল্ক এবং সুগার দুটোটাই পছন্দ করি। কেন? কারণ তার মানে হচ্ছে আমি দুধের মধ্যে চিনি দিয়ে খেতে পছন্দ করি, এই কারণে এটা কিন্তু এন্ড আমরা ইউজ করেছি। এন্ড উইথ ইউজ করলেও মিনিং সেন্টেন্সের সেমই থাকবে, বাট উইথটা হয়ে যাবে কি প্রিপোজিশন। আমরা আই ওয়ান্ট মিল্ক অ্যান্ড সুগার, মানে আমি মিল্কও পছন্দ করব, সুগারও পছন্দ করব। ওকে, এখন আমরা কোশ্চেন টুতে চলে যাচ্ছি। চুজ এ বাট, বি রান, সি ব্লু। এখানে কি বাট? ইয়েস, হ্যাঁ, এটাও খুবই ইজি, তোমরা সবাই পারো। মানহা রাইট অ্যান্সার, তাহসিনা রাইট অ্যান্সার, আরাফ রাইট অ্যান্সার, হুমায়রা রাইট অ্যান্সার, নাজিফা রাইট অ্যান্সার, আলাম রাইট অ্যান্সার, সাকিবুল রাইট অ্যান্সার। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, যে এটা হবে কি বার্ড। এখন দেখো কোশ্চেন থ্রি, হি ইজ টায়ার্ড ড্যাশ হ্যাপি। এটার অ্যান্সার কি হবে দেখি তো? এন্ড। আরাফ, এটা এন্ড না? হ্যাঁ, তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো, বাট আরেকজন লিখেছে ইয়েট হ্যাপি। নো নো নো, এটাও কিন্তু হলো না। কারণ কি, আমরা কি ইয়েট অর বাট, তিশান লিখেছো ইয়েট। এখন দেখো, ইয়েট তোমরা ইউজ করতে পারো, কিন্তু ইয়েট কখন ইউজ করবা? ইয়েট কিন্তু সাধারণত দুইটা সেন্টেন্স কানেক্টেড করার ক্ষেত্রে আমরা ইয়েট ইউজ করব। ওকে, কিন্তু এখানে কিন্তু কোনো সেন্টেন্স কানেকশন হচ্ছে না, এখানে কি দুইটা ওয়ার্ড কানেক্ট হচ্ছে, টায়ার্ড অ্যান্ড হ্যাপি। অ্যান্ড বাট কেন হলো? টায়ার্ড হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, অ্যান্ড হ্যাপি হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। তো যেহেতু দুইটা ওয়ার্ড একসাথে কানেক্ট হলো, সেক্ষেত্রে আমরা বাট ইউজ করব, যেটা অলরেডি তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছে, আহ বিনতে রাইট অ্যান্সার দিয়েছে, মানহা রাইট অ্যান্সার দিয়েছে, যে হি ইজ টায়ার্ড বাট হ্যাপি। আমার মনে হচ্ছে তোমাদের কনজাংশনে কিছু প্রবলেম হচ্ছে। কনজাংশনের দ্বারা আমরা সাধারণত দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করি, তো এক্ষেত্রে কিন্তু কনজাংশন আমরা ইউজ করব। তো তোমাদের কনজাংশনে কি হি ইজ টায়ার্ড নেভারথলেস হ্যাপি। আলাম, ইউ আর ইউজিং সো মাচ ডিফিকাল্ট ওয়ার্ডস ফর এ লেভেল 7 ইংলিশ, so you just go through your exam English so that you can bro got premium. Yeah, bro got premium. Araf is good. But when you use nevertheless, oatless, this kind of word will be used in when you are the level of HSC or HSC, মানে higher intermediate or intermediate. Then you can use those kind of words. Okay, but right now you have to use a simple and, but, or. You have to use these words. Okay. I know English C2 master stage. So you're in C2 stage. I am at C1 stage. So yeah, you're one stage ahead of me. Okay. So I am going to hop on my next part, which is interjection. So what is interjection? Feeling words. Interjection হচ্ছে কি? Feeling words, অনুভূতি সূচক শব্দ। যেই শব্দের মাধ্যমে আমরা অনুভূতি প্রকাশ করব, ওটাকে কিন্তু বলা হয় interjection. An interjection shows certain feelings. যে ইন্টারজেকশন কি করবে? আকস্মিক কোনো অনুভূতি প্রকাশ করবে, এটাকেই কিন্তু আমরা ইন্টারজেকশন বলবো। ওকে, যে আকস্মিক কোনো অনুভূতি প্রকাশ করতে আমরা যেই শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে ইন্টারজেকশন। তোমরা কি ইন্টারজেকশন খুবই ইজি? Is brah an interjection? Yes, Tishan, is brah is also interjection, but brah is not a uh, grammatically correct word. Okay, it's kind of a Gen Z word. You guys use that word, so it's not a grammatical correct word. So if you write down brah in your exam paper, then this answer will be incorrect, because you have to answer the grammatically correct words. So আমরা কি পড়তেছি? an interjection show সারেন ফিলিংস, যে ইন্টারজেকশনের মাধ্যমে কি হবে? আকস্মিক কোনো অনুভূতি আমরা প্রকাশ করব। এক্সাম্পলে কি আছে? ওয়াও দি কেক ইজ বিগ, যে কেকটা এতই বড়, আমি আকস্মিক হয়ে কি ওয়াও বললাম, ওয়াও দি কেক ইজ বিগ। তো এখানে কি বলতো সবাই, ইন্টারজেকশন কোনটা? সবাই একটু বলো তো দেখি। ইজি, খুবই ইজি। ওয়াও, হ্যাঁ, আরাফ লিখেছে ওয়াও। ইয়েস, ওয়াও। তাহসিনা ইজ অলসো ওয়াও। ইয়েস। তো তোমরা কি সবাই কি ওয়াও অ্যান্সার দিচ্ছ? যে তোমরা কিন্তু সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছ। এটা কিন্তু খুবই ভালো যে তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ।
অ্যান্ড ইন্টারজেকশনে কি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা কি প্রত্যেকটা ইন্টারজেকশন ওয়ার্ড ইউজ করার পর একটা কিন্তু এক্সক্লেমেটরি সাইন থাকবে। এক্সক্লেমেটরি সাইন মানে কি আশ্চর্যসূচক একটা চিহ্ন বা বিস্ময় সূচক চিহ্ন। ওকে, তো ওয়াও কি আমি আশ্চর্য হলাম, সেই কারণে গিয়ে আমি এক্সক্লেমেটরি একটা সাইন দিলাম। তো এইভাবেও কিন্তু তোমরা ইন্টারজেকশন ওয়ার্ড ফাইন্ড আউট করতে পারো। যেমন হচ্ছে এক্সাম্পল 2 তে আছে উপস আই ড্রপড মাই টয়। এখানে কি বললো? উপস আই ড্রপড মাই টয়। ইয়েস, উপস। ইয়েস, তাহসিনা রাইট অ্যান্সার, হুমায়রা রাইট অ্যান্সার। হ্যাঁ, তোমরা সবাই উপস, এটা ইজি খুবই। ইন্টারজেকশনটা, ইন্টারজেকশন হচ্ছে খুবই ইজি একটা টপিক। তো উপস আই ড্রপ মাই টয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার, হচ্ছে উপস। ওকে, তাহলে আমরা কি কুইজে চলে যাচ্ছি। ওকে, ইন্টারজেকশন কুইজ। তো এই কুইজের অ্যান্সার তোমরা সবাই দিতে পারবে আমি আশা করছি। তো আমরা চলে যাচ্ছি কুইজে। ওকে, ইন্টারজেকশন কুইজ কোশ্চেন 1, হোয়াট ইজ ইন্টারজেকশন, রাইট? হুইচ শোস সারপ্রাইজ, যে কোনটা সারপ্রাইজ দেখাচ্ছে। ওয়াও, চেয়ার, রান। ইয়েস, আলাম গিভ দি রাইট অ্যান্সার। ওকে, তাহসিনা রাইট অ্যান্সার দিয়েছো। মানহা রাইট অ্যান্সার দিয়েছো। তাহিদ আকাশ, তুমিও রাইট অ্যান্সার দিয়েছো। নাজিফা রাইট অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। ইন্টারজেকশন খুবই ইজি একটা টপিক, এন্ড আমি জানি তোমরা এটা খুবই ভালো মতো পারবে। যে ওয়াও হচ্ছে কোশ্চেন 1 এর রাইট অ্যান্সার। এখন কোশ্চেন 2 তে চলে যাচ্ছি। কমপ্লিট ড্যাশ আই লস্ট মাই পেন্সিল। সেখানে কি হবে? উপস। ইয়েস, তিশান ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে তাহসিনা, থার্ড হচ্ছে আরাফ। ওহ, মানহা লিখেছে ওহ। ওহ, এটা কিন্তু আমরা ওহ ইউজ করতে পারবো যদি চাই, কিন্তু এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এখন তোমরা ও ইউজ করলে এটা রাইট, কিন্তু আমি তো আর তোমাদের স্কুলের টিচার না। তোমাদের স্কুলের টিচার হবে একজন অন্যরকম টিচার, যে হচ্ছে জানবে না যে আকস্মিক শব্দ কোনগুলা। তো সে কিন্তু উপস না লিখলে কিন্তু সে রাইট অ্যান্সার দিবে না। তো এটার অ্যাকচুয়াল রাইট অ্যান্সার ও, এটা দিলেও হবে, কিন্তু তোমরা কিন্তু এটা এক্সামের ক্ষেত্রে উপস ইউজ করবা। ওকে, এই যে ইউজিএইচ, দেখো আলম, তুমি যদি এই টাইপের ওয়ার্ড এক্সামে লিখো, তাহলে কিন্তু এক্সামিনার যে, সে কিন্তু তোমাকে রাইট অ্যান্সার দিবে না বা কারেক্ট মার্কস দিবে না, কারণ সে হয়তো বা জানবে না এই ওয়ার্ডটাও এক্সিস্ট করে। ওকে, তো তোমার কি নর্মাল ফ্লোতে যেতে হবে যে উপস আই লস্ট মাই পেন্সিল, কিন্তু বাইরে তুমি ফ্রেন্ডসদের সাথে বা আমার সাথে যখন স্পিকিং প্র্যাকটিস করবা, দেন ইউ ক্যান ইউজ দিস কাইন্ড অফ ওয়ার্ডস, দেন ইটস নট এ প্রবলেম। বাট ইন এক্সাম পেপার ইউ হ্যাভ টু ইউজ গ্রামাটিক্যালি কারেক্ট ওয়ার্ড which is given in our books. Okay, সো এখানে কি অ্যান্সারটা কি 2 এর অ্যান্সার হবে উপস। এখন আমরা কোশ্চেন 3 তে চলে যাচ্ছি, এটাও ইজি। পিকে ইন্টারজেকশন, এটা তাহসিনা, তাহসিনা উপস। ইয়েস, সবাই উপস, এটা রাইট অ্যান্সার উপস। তো ইন্টারজেকশন খুবই একটা ইজি টপিক, এটা সাধারণত কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না, তোমরা সবাই বুঝবে ইন্টারজেকশন কি। সো আজকে আগে বলো, আমি এখন হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদের থেকে একটা ফিডব্যাক নিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কি পার্টস অফ স্পিচের সবগুলোর একটা বেসিক ধারণা পেয়েছো আজকে, যে পার্টস অফ স্পিচ কোনগুলো এন্ড কোনগুলো আমরা কোন কোন ক্ষেত্রে কেন ইউজ করব? সবাই কি বুঝতে পেরেছো নাকি? সবাই একটু বলো তো। সাকিবুল লিখেছে ইয়েস, বুঝতে পেরেছে। নাজিফা লিখেছে ইয়েস, ওও বুঝতে পেরেছে। আরাফ লিখেছে ইয়েস। হুমায়রা লিখেছে ইয়েস। আলাম লিখেছে ইয়েস স্যার। মানহা লিখেছে ইয়াপ। ওকে, আমি আশা করছি হ্যাঁ তোমরা হয়তো বা পার্সোনালিটিস বুঝেছো। তহিদ ইয়েস, ইয়েস আই গট এ বেসিক থো এভরিথিং অ্যাবাউট পার্সোনাল স্পিচ। ইয়েস, টুডে আই এম হিয়ার টু গিভ ইউ দি বেসিক নলেজ অ্যাবাউট পার্সোনাল স্পিচ। যে পার্সোনাল স্পিচ আমরা কেন ইউজ করব, কোন কোন ক্ষেত্রে ইউজ করব। তোমরা হয়তো বা আগেও পার্সোনাল স্পিচ পড়েছো, কিন্তু তোমরা হয়তো বা জাস্ট মুখস্থ করার জন্য পড়েছো, কিন্তু আজকের ক্লাসে আমি চাই তোমরা যাতে বুঝতে পারো যে আমরা কোন পার্টস অফ স্পিচ কোন কোন ক্ষেত্রে এবং কেন ইউজ করব। তো তোমরা কি পার্টস অফ স্পিচ বুঝেছো, নাকি এরপর থেকে খালি মুখস্থ করেই যাবা যে এটা হচ্ছে এই পার্টস অফ স্পিচ? তোমরা কি এখন থেকে বুঝে একটা শব্দ বের করতে পারবা যে হ্যাঁ এটা কিন্তু এই পার্টস অফ স্পিচ, কারণ কি এইটার জন্য এই পার্টস অফ স্পিচ আমরা ইউজ করেছি? তোমরা কি সবাই বুঝতে পেরেছো পার্টস অফ স্পিচ? বলো, যদি বুঝতে পারো তখনই কিন্তু আমি হোমওয়ার্কে চলে যাব। সবাই একটু আরেকবার অ্যান্সার দাও যে বুঝেছো কিনা। হ্যাঁ, সবাই বুঝেছো। আই জাস্ট আন্ডারস্ট্যান্ড ইট, ইফ আই ট্রাই টু মেমোরাইজ মাই ব্রেন উইল ডাই। ইয়েস, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ, জাস্ট আন্ডারস্ট্যান্ড এভরি টপিক, and if you get understand every topic then you can easily know about that topics, so you don't need to memorize. Okay, so yes, সবাই বুঝতে পেরেছো তো। আমি কি এখন হোমওয়ার্কে চলে যাচ্ছি। তো রিভিউ অ্যান্ড হোমওয়ার্ক, তো এখানে কি হোমওয়ার্ক 1,
সেটা কি ড্র টু নাউন্স। তোমরা এই পেজের একটা স্ক্রিনশট তোমাদের ফোনে নিয়ে রাখতে পারো, যে তোমাদেরকে আমি কি হোমওয়ার্ক দিয়েছি। নেক্সট ক্লাসে শুরু হওয়ার আগে আমি কিন্তু তোমাদের এই হোমওয়ার্কটা দেখতে পাবো। ওকে, তো এটার স্ক্রিনশট তোমরা দিয়ে রাখো। ড্র টু নাউন্স, যে তোমরা কি দুইটা নাউন্স আঁকবা, এটা কিন্তু আঁকবা, ঠিক আছে, ফাইন্ড আউট করবা না। তোমরা দুইটা নাউন আঁকবা এবং একটা ভার্ব আঁকবা। কোথায়? সি ইউ অ্যাট হোম, তোমাদের বাসায় যা আছে, চারিদিকে যা আছে এটা দেখে। যেমন তোমাদের সবার বাসায় হয়তো বা পুতুল আছে, তো ডলের একটা ছবি আঁকবা। ডল কিন্তু একটা নাউন। এখন ভার্ব, এখন বলতে পারো যে ভার্বের ছবি কিভাবে আঁকবা। তো দেখো, একটা ছেলে ধরো দৌড়াচ্ছে, এমন একটা ছবি আঁকলা, এটাও কিন্তু একটা ভার্বের ছবি, যে হ্যাঁ দৌড়াচ্ছে, এটা কিন্তু প্রকাশ পাচ্ছে। তো ওয়ান ভার্ব। তো তোমরা কি কি করবা? ফার্স্ট হোমওয়ার্কে কি আছে? দুইটা নাউনের ছবি আঁকবা এবং একটা ভার্বের ছবি আঁকবা। এখন সেকেন্ড হোমওয়ার্কে কি আছে দেখো তো। রাইট থ্রি সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ, যে তিনটা সেন্টেন্স তোমরা বানাবা, তিনটা এক্সাম্পল। হুইচ ইজ লেকচার শিট? হোয়াট ইজ লেকচার শিট? ওকে ওকে, লুক, তোমাদেরকে এই ক্লাসের পর একটা লেকচার শিট দেওয়া হবে। ওকে, এই লেকচার শিটে কিছু হোমওয়ার্কস আছে, ওই হোমওয়ার্কস গুলো তুমি করবা। ওকে, সো দেন ইউ ক্যান ফাইন্ড হোয়াট ইজ লেকচার শিট। আর ছবি আঁকো নাকি? হ্যাঁ, তোমরা ছবি আঁকবা। এটা কিন্তু তোমাদের ছবি আঁকাও হেল্প হবে। মানুষের ছবি আঁকতে হবে এরকম কিছু না, যে কোনো কিছুর ছবি আঁকলেই হবে। ওকে, সো দুইটা নাউনের ছবি আঁকবা, একটা ভার্বের ছবি আঁকবা। এখন কি আছে? রাইট থ্রি সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ, মানে কি অ্যাডজেক্টিভে তিনটা সেন্টেন্সেস দেওয়া থাকবে। ওকে, সো তোমরা তিনটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল লিখবা। ঠিক আছে, তোমরা অ্যাডজেক্টিভের এক্সাম্পল লিখবা তিনটা। লাইক দিস এ আইজি কমেন্ট সেকশন। ওকে ওকে, ঠিক আছে। তো রাইট থ্রি সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ, যে তোমরা তিনটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স লিখবা। যেমন আই এম হ্যাপি। তো আই এম হ্যাপি, এখানে কি হ্যাপি একটা অ্যাডজেক্টিভ আছে। তো আমি কি একটা সেন্টেন্স অলরেডি বলে দিলাম। এমন ভাবি, স্যার, won't you spend time with us? If I have time, then of course we will. But remember, for this year, I am going to take your English class. So you can have any time with me and you can ask anything of about, if you don't, if you know about anything about me, then you can ask, no worries. Okay, so আহ, এখন আমি যদি তোমাদের সারা বছর ইংলিশ ক্লাস নেই, তাহলে কি তোমরা কি বোর ফিল করবা, নাকি মনে হয় যে না কিছু একটা শিখতে পারবা? সবাই একটু দেখি তো, বলো তো যে আমার ইংলিশ ক্লাস তোমাদের কেমন লাগলো। সবাই একটু বলো তো দেখি। আই ওয়ন্ট ফিল বোর্ড। ওকে, ঠিক আছে, তাহলে কি আমি কি এইভাবেই ক্লাসগুলো নিব যাতে তোমরা বোর ফিল না করো? ভালো, আই লাইক। ওকে, ঠিক আছে, তো এখন থেকে কিন্তু আমি কিন্তু তোমাদের এমন ভাবেই ক্লাস নিব যাতে তোমাদের কোনো বোর ফিল না হয়, মজার মাধ্যমে যাতে আমরা ইংরেজি শিখতে পারি। ওকে, এটাই তো আমাদের ইচ্ছা। নোয়িং দ্যাট সামওয়ান নোস ইংলিশ অলমোস্ট অ্যাজ মাচ অ্যাজ ইউ। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, যে হ্যাঁ তোমার মতো আমি ইংরেজি জানি। ওকে ওকে, ঠিক আছে, হ্যারি গ্রেট। ওকে, তাহলে কি এখন আমরা 3 নাম্বার হোমওয়ার্ক, যেটা ফাইন্ড 5 প্রিপোজিশন ইন দি লেকচার শিট, এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা লেকচার শিট। এই লেকচার শিটটা তোমরা কি আমার ক্লাসের পরই পেয়ে যাবা। ওকে, এই যে এখানে হচ্ছে লেকচার শিট আছে। বেশ, এটা কি আমি তোমাদের জন্য একটা লেকচার শিট বানিয়েছি, যাতে আমি এতক্ষণ যে ক্লাসটা করলাম, তোমরা কি সবাই লেকচার শিট দেখতে পাচ্ছ নাকি? দেখো তো একটু, যদি শিটটা দেখতে পাও তাহলে একটু বলো যে এইখানে কিন্তু একটা লেকচার শিট আছে, তাই না? হ্যাঁ, আমি তোমাদের ইংলিশ গ্রামার টিচার অ্যাজ ওয়েল এজ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারও কিন্তু আমি নিচ্ছি, ফর টুডে আমি নিচ্ছি। সো তোমরা মনে হয় অনেকেই আমার সাথে ফার্স্ট ক্লাস করেছো হয়তো বা, কিন্তু ফার্স্ট টাইমের ক্লাস। আচ্ছা, ইয়েস, ইয়া, আই ক্যান সি দ্যাট ইজ ভিজিবল। ওকে, তো আমরা এই যে দেখো, এই একটা লেকচার শিট না, এই লেকচার শিটটা কিন্তু আমি তোমাদেরকে দিব, যেহেতু তোমাদের এটা এক্সাম্পল সহ একটা লেকচার শিট আছে। তো যাতে তোমাদের আরো বুঝতে সহজ হয়, যাতে ইজি হয়। অ্যান্ড কুইজও কিন্তু দেওয়া আছে, অ্যান্ড কুইজের অ্যান্সারও দেওয়া আছে, যে এই অ্যান্সার হবে এটা। তো এটার মাধ্যমে কি তোমরা নিজেরা নিজেরা কিন্তু আরো কুইজ বানাবা। তোমরা নিজেরা কুইজ বানায় নেক্সট ক্লাসে কিন্তু আমাকে কোশ্চেন করবা, স্যার আমি এই কুইজটা বানাইছি, এটার অ্যান্সার কি হবে বলেন তো একটু। তো এইভাবে কি তোমাদের এই লেকচার শিটটা দেওয়া আছে, রাইট? তো এটা লেকচার শিটের শেষে দেখবা যে তোমাদের তিনটা হোমওয়ার্ক দেওয়া আছে। এই যে তিনটা হোমওয়ার্ক, ঠিক আছে, এই তিনটা হোমওয়ার্কও কিন্তু তোমাদের করতে হবে, যদি তোমাদের এক্সট্রা টাইম থাকে। এন্ড যদি তোমাদের টাইম না থাকে, কারণ অন্যান্য স্যাররাও তো তোমাদের হোমওয়ার্ক দেয়, যদি টাইম না থাকে, প্রথমে যেই দুইটা হোমওয়ার্ক দিয়েছি ওটা করলেও হবে। এন্ড তোমাদের কাছে যদি এক্সট্রা টাইম থাকে, এন্ড এক্সট্রা যদি তুমি আমার কাজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই হোমওয়ার্কটা করতে পারবা। সো সবাই কি ক্লিয়ার?
এখন আমি একটু রেকর্ডিং অফ করছি। রেকর্ডিং অফ করে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি এটা নিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিলাম। ওকে, তো কেউ কি কোনো কোশ্চেন করতে চাও? চাইলে মাইক অন করে তোমরা কোশ্চেন করতে পারো, তোমাদের কাছে কিছু টাইম আছে, আমার কাছেও তোমাদের জন্য কিছু টাইম আছে। না, ওকে, কারো কি কোনো কোশ্চেন নেই তাহলে? আই এম ড্রয়িং এআই while listening for the first HW. ওকে, 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 ঠিক আছে, তাহলে মনে হয় কারো কোশ্চেন নেই। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার ক্লাসটা করার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট থেকে আমরা এভাবেই ক্লাস করব, যাতে করে আমরা সব ক্লাস বুঝতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা Uh, সবাই ভালো থাকো। হ্যাঁ, I হ্যালো। just wanted to talk to you ওকে, ওকে, ইউ ক্যান for a টক while. টু So অ্যাবাউট। at first, when you called my name, that I answered so fast from the ইয়েস, ইয়েস। others. Okay, I feel really okay. Yeah, he liked the way I answered. But then when you started calling my name every single time, I was like, no, this is too much. This is being too much. Because see, whenever a teacher calls my name, I feel like I'm done today. I'm done today. I must have made a mistake, or else my teacher would never call my name. And I was like, yeah, ওকে, maybe I made a mistake, so he's calling my name. I was okay, really okay. No, I am calling your name for giving you appreciation. So appreciation is also important. Okay. So inshallah, next class when we are doing together, we will appreciate their names who are good enough to অ্যাটেন্ড দি ক্লাস। ওকে, তাহলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট থেকে আমি তোমাদেরকে আরো ভালো মতো পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমরা আরো সহজেই সবকিছু বুঝতে পারো। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।